স্যার আমরা রাস্তায় নামতে চাই না, আমরা ব্যবসায়ী। স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। স্যার আমরা আগামী 7 দিন স্যার আপনাদের সাথে কথা বলবো, বারবার আসবো, ভিক্ষা করব, বিনয় করব, যুক্তি দিয়ে বুঝাবো। আর আমরা স্যার ভ্যাট খেলাপি হতে চাই না। স্যার আমাদেরকে ঋণ খেলাপি বানাবেন না। আপনি যখন আমার টমেটো কেচাপের দাম বাড়াবেন, ভ্যাট বাড়াবেন, এই টাকাটা কিন্তু আমার পকেট থেকে আসবে না। এটা একটা দরিদ্র মানুষ যে টমেটোটা ক্রয় করে কেচাপ আকারে বিক্রি করে তার পকেট থেকে আসবে। আমার যে টমেটো কৃষক যে টমেটো উৎপাদন করে তার পকেট থেকে আসবে। এবং আপনি যদি মনে করেন এরা কিন্তু দুজনে কিন্তু সুবিধা বঞ্চিত, বিকজ বাংলাদেশে কিন্তু আমজনতা কতগুলো জিনিস আছে বাংলাদেশে যেটা আমজনতার সহায়তার কারণ হয়ে দাঁড়ায়। সো আমি মনে করি যে আসলে এই আমজনতাকে আঘাত করার জন্য কোনো রকম ভ্যাট ট্যাক্সের কোনো রকম বাড়ানোর চিন্তাভাবনা মানুষের মাথায় থাকা উচিত না। জনতারা খায়, এটা আমজনতার খাবার। বিস্কিট বড় লোকের খাবার না। কোনো বড় লোকের বিস্কিট 5 টাকা 10 টাকা দামের বিস্কিট খায় না। আজকে আমরা বাংলাদেশে যে বিস্কিটগুলো উৎপাদন করি আমাদের 90% বিস্কিট উৎপাদিত হয় 5 টাকা 10 টাকা 15 টাকা। যখন দাম 20 টাকা হয় 20 টাকা খাওয়ার মতো বিস্কিটের মানুষ বাংলাদেশে নাই। আমাদের 80% 90% 95% বিস্কিট উৎপাদিত হয় হচ্ছে 5 টাকা 10 টাকার দামের বিস্কিট। আজকে যখন 5 টাকা দামের বিস্কিটের উপর যখন ভ্যাট বাড়াবেন, কালকে থেকে আমি কিন্তু 2টা বিস্কিট কমাই দেব, বিকজ নাহলে কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারবো না। আর আমি কিন্তু ভ্যাট বৈধ অবৈধ কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব না। সো আসেন আমরা আমাদের ভোক্তাকে বাঁচাই, আসেন আমরা আমাদের কৃষককে বাঁচাই, যেন বাংলাদেশের যে অ্যাগ্রো প্রসেসিং শিল্প যে গড়ে উঠেছে এই অ্যাগ্রো প্রসেসিং শিল্পকে যেন আমরা উত্তরোত্তর এগিয়ে নিতে পারি। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের দিকে একটু দেখেন। বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের একটি উদীয়মান শিল্প। আমরা এখানে 2 লক্ষ মানুষ, 3 লক্ষ মানুষ, 4 লক্ষ মানুষ আমরা কাজ করছি। আগামীতে আরও অসংখ্য মানুষ আমরা এখানে কাজ করব। আমাদের সাথে 2 কোটিরও বেশি কৃষক আছে যারা আমাদের সাথে কাজ করছে। আমরা চাই যে আগামী দিনে যেন প্রক্রিয়াজাতকারক শিল্প বাংলাদেশে যেন আরও গড়ে ওঠে, বাংলাদেশে যেন লুজ আইটেম যেন বিক্রি না হয়, বাংলাদেশে যেন সকলে যেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারে। স্যার আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলছি, আপনারা আমাদের উপরে আমাদের 9% সুদ, 11% সুদের হার আপনারা বাড়িয়ে 16% করেছেন। শুনেছি স্যার আপনারা ইনফ্লেশন কমাচ্ছেন। গভর্নর স্যার আপনাকে ধন্যবাদ, আপনি ইনফ্লেশন কমানোর জন্য চেষ্টা করছেন। স্যার আপনি আমাদের ভ্যাটের বোঝা বাড়িয়ে দিয়ে স্যার আমাদেরকে ইনফ্লেশন কমানোর জন্য কি এই রাস্তায় আপনি বেছে নিয়েছেন? স্যার প্লিজ খাবারের জিনিসের উপরে কোনো ভ্যাট ট্যাক্স বাড়াবেন না, মানুষের কষ্ট হবে, মানুষের মনের ক্ষোভ প্রকাশ পাবে। সো আসেন স্যার আমরা একটা ভালো দামের ভ্যাট, ভালো দামের ট্যাক্স যেটা বিগত দিনে আমরা সম্মানযোগ্য মানুষকে দিয়ে এসেছি, আমরা আগামী দিনে এই ধরনের সব ভালো ট্যাক্স আমরা দিব যেন আমরা ভালো থাকতে পারি, যেন আমরা ভোক্তার কাছে আরও ভালো মানের পণ্য সামগ্রী পৌঁছে দিতে পারি। বাংলাদেশে ফুড প্রসেসিং সেক্টর এটা একটা উদীয়মান শিল্প। শিল্প কিছুই গড়ে ওঠেনি, আগামী দিনে কিন্তু শিল্প গড়ে ওঠার কিন্তু অনেক বাকি আছে। স্যার আপনারা নিজেদের খরচ কমান। আমাকে এক ভাই বলছিলেন যদি কিনা 10% যদি খরচ কমাতেন 12,000 কোটি টাকা বেঁচে যেত, 20,000 কোটি টাকা বেঁচে যেত। স্যার আমি তো আপনার খরচ কমানোর কোনো দৃষ্টান্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। স্যার আসেন আমরা একটু খরচ কমাই। স্যার আমাদের সাথে কথা বলেন না। স্যার আমরা তো ব্যবসা কার্য পরিচালনা করি স্যার, লক্ষ লক্ষ মানুষ খাটাই। আপনারা যখন এই ভ্যাট ট্যাক্সটা বাড়ালেন তখন তো স্যার একবারও তো আলাপ করলেন না স্যার, হঠাৎ করে বাড়িয়ে দিলেন। কালকে থেকে কীভাবে 1,000 টাকা শোধ করব? স্যার ব্যাংকের ইন্টারেস্ট শোধ করছি। যখন ব্যবসায়ীরা দেউলিয়া হয় তখন বলেন ব্যবসায়ীরা নাকি টাকা সরিয়েছে, টাকা হারিয়েছে, হাজারো ধরনের অপবাদ স্যার ব্যবসায়ীদের মধ্যে দেন। স্যার আজকে চিন্তা করেন স্যার আগামী দিনের ব্যবসায়ীরা বাংলাদেশে স্যার বাঁচবে কীভাবে? মুহূর্তের মধ্যে স্যার আপনারা আমাদের ভ্যাটের টাকা 5%-এর বিস্কিট বাড়িয়ে দিলেন, 300% বাড়িয়ে দিয়েছেন। 5%-এর ভ্যাট নিয়ে গেছেন স্যার 15%-এ। মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে।